আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে কি আমরা এই ধরনের একটা লেআউট করার চেষ্টা করবো আর কি ডিপ দিয়ে। তো এর আগেও আমরা এই ধরনের লেআউট করছি না? কি দিয়ে করছিলাম? টেবিল ইউজ করে, তাই না? টেবিল ইউজ করে। তো আজকে আমরা ডিপ ইউজ করে এই ধরনের একটা লেআউট করার চেষ্টা করবো আর কি। আমরা সবাই একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে লেআউট অনেক ভাবে করা যায় আর কি। HTML5 এ নতুন কিছু ট্যাগ আছে যার মাধ্যমে আমরা করতে পারি। ধরেন এই হেডার, তারপরে ন্যাব, ফুটার, এই ধরনের কিছু নতুন ট্যাগ কিন্তু HTML5 এ আছে, এটা আমরা জানি। আর টেবিল দিয়েও লেআউট করা যায় সেটা আমরা দেখছি, এবং আজকে আমরা জানি কম বেশি সবাই যে কিভাবে ডিপ দিয়ে লেআউট করে, তারপরও আমরা আবার নতুন করে দেখবো আর কি। সো এটাকে কেউ মানে বোরিং ভাবে নেবেন না, ঠিক আছে? একটা কথা একটু মানে বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যেমন ধরেন যারা ক্রিকেট খেলে, তো একজনের কথা বলি, সাকিব আল হাসান, সে কিভাবে ব্যাট ইউজ করতে হয় সেটা কি সে জানে না? সে কিন্তু জানে যে কিভাবে ব্যাট ধরতে হয়, কিভাবে বল করতে হয়। বাট তারপরেও সে কিন্তু প্রত্যেক দিন ব্যাট নিয়ে কি করে প্র্যাকটিসের জন্য যায়। সে একই কাজ কেন বারবার করে? ইংরেজিতে আমরা একটা কথা জানি বা শুনছি, কি বলেন তো? মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস। আচ্ছা, এক্সকিউজ মি, একটু কথা শোন ভাই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি একটু এই দিকে আসছি, শোন ভাই, আমি আসতেছি ক্যাম্পাসে, আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি শোন ভাই, আমি ক্যাম্পাসে এসে আপনার সাথে দেখা করতেছি। ওকে ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তারপরে কিন্তু সে ব্যাট নিয়ে মাঠে যায়। কেন যায়? কারণ সে প্র্যাকটিসের মধ্যে থাকে, নতুন নতুন জিনিস সে ডিসকভার করে। একই জিনিস যখন আমরা বারবার দেখি, একই জিনিসের ভিতর থেকে কিন্তু নতুন একটা জিনিস আমাদের মাঝে আসে, যেটা হয়তো আমাদের আগে চোখে পড়ে নাই, এখন নতুনভাবে চোখে পড়তেছে, তাই না? চিন্তা, আমরা যখন একটা কাজ করি তখন মাথায় চিন্তা হয় না? ওই চিন্তাটাই কিন্তু আস্তে আস্তে রিসাফল হয়ে একটা নতুন কিছু আসে। সো একই জিনিস বারবার দেখলে কিন্তু মানে দেখতে হয় নিজেদের প্রয়োজনে আর কি। সো এটা আমরা বুঝতে পারলাম একটা এক্সাম্পলের মাধ্যমে। এখন আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা ডিভ এবং সিএসএস ইউজ করে এই ধরনের একটা লেআউট তৈরি করতে পারি, তো তার জন্য আমরা প্রথমে নতুন একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। সো HTML5 বলছি, HTML5 অ্যাপ্লিকেশন, এখানেই নিয়ে নিই একটা প্রজেক্ট, বলছি যে লেআউট। ঠিক আছে, তো লেআউট নামে একটা প্রজেক্ট হয়ে গেছে। আমরা যদি আমাদের ডিস্কের থ্রোতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ই ড্রাইভ, এবং সেখানে লেআউট, এবং এর মধ্যে পাবলিক HTML, এর মধ্যে যে ইন্ডেক্স ফোল্ডারটা আছে index.html, এটাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো আর কি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এই ধরনের একটা লেআউট তৈরি করব। সো ডিপ দিয়ে আমরা সবাই দেখছি, স্যার আমাদেরকে যেটা দেখেছে যে কিভাবে আমরা বক্স তৈরি করতে পারি, তাই না? কয়েকটা বক্স, কিভাবে বক্স তৈরি করতে পারি, এবং বিভিন্ন শেপের হয়তো দেখায় নাই, হয়তো সামনে দেখাবে, এবং কিভাবে পাশাপাশি আমরা বক্সগুলোকে রাখতে পারি। বেসিক্যালি আমরা কি করি এখানে, আমরা HTML পেজে একটা ডিপ নেই, এবং সেই ডিপ মানে কি একটা জায়গা আমি নিচ্ছি, পুরাটা হচ্ছে আমার বডির ভিতরে আমি একটা ডিপ নিচ্ছি, অর্থাৎ একটা জায়গা। সেই জায়গাটা কেমন হবে, কতটুকুন দৈর্ঘ্য হবে, কতটুকুন প্রস্থ হবে, এটা আমি ফিক্সড করছি একটা ক্লাসের মাধ্যমে, যেটাকে বলছি CSS এর মাধ্যমে। তো CSS আমাকে ডিজাইনটা দিচ্ছে, এবং
আমরা HTML পেজের সাথে CSS কে লিংক আপ করে দেন আমরা ডিজাইনটা করছি, তাই না? তো এই কাজটাই এখন আমরা করার চেষ্টা করব। এখন আমরা এখানে যদি বলি লেআউট এবং আমরা একটা CSS বানিয়ে নিচ্ছি আর কি আমাদের এখানে নিউ, এখান থেকে কি যেন করতে হয়, ক্যাসকেডিং স্টাইল শিট না? আচ্ছা, ক্যাসকেডিং স্টাইল শিট নিচ্ছি। কি নাম দেবো এর? style.css লিখতে হবে, না লিখলেও হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, এখন এই যে পেজটা আমরা করলাম CSS এর জন্য, এই পেজটা লিংক আপ করতে হবে না? লিংক আপটা কোথায় যেন করতে হয়? হেডের মধ্যে, তাই না? এখানে আমরা করার চেষ্টা করি। কি লিখতে হয় বলেন তো? লিংক রিলেশন বলছি স্টাইল শিট, এবং এটা টাইপ হবে বলছি টেক্সট CSS, এবং একটা হাইপার রেফারেন্স, একে আমরা বলছি কি style.css। আমরা লিংকটা দিয়ে ফেললাম। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি এই জায়গাটায় সেটা হচ্ছে যে এখানে আমরা জানি যে কিভাবে একটা ডিপ নিতে হয়। আমরা একটা ডিপ নিলাম, সেটার উইডথ দিলাম, হাইট দিলাম, আর একটা ডিপ নিলাম, তারপরে ফ্লোট লেফট একটা অ্যাট্রিবিউট আছে আমরা সবাই জানি, এটা ইউজ করে আমরা পাশাপাশি নিতে পারি। এরপরে প্রথমে দুটো ডিপ নিলাম, দুটো ডিপ পাশাপাশি বসিয়ে এভাবে করে দিলাম। এরপরে আরেকটা ডিপ নিয়ে এভাবে করে দিলাম, একটা ডিপ। এই 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 পোর্শনটায় আমার ডিপ লাগছে তিনটা, তাই না? একটা, দুইটা, তিনটা। তো আমরা তো জানি কিভাবে ডিপ পাশাপাশি বসাইতে হয়। তাহলে শুধুমাত্র কি উইথটা আর হাইটটা, হাইট আর উইথ এই দুটো জিনিস ক্যালকুলেট করে বসে পাশাপাশি বসে দিলেই কিন্তু হয়ে যাবে। এবং এই জায়গাটায় একটা ডিপ, সো এটা কিন্তু করা যাবে। কিন্তু প্রবলেমটা হবে কি, এই জায়গাটা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ধরেন আমরা শপিংয়ে গেছি আর কি, মার্কেট করার জন্য। তো মার্কেট করার জন্য গেছি, যাওয়ার পর সেখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করছি, শার্ট কিনছি, জুতা কিনছি, অনেক কিছু কেনাকাটা করার পর সেই জিনিসগুলো যখন আমরা বাসায় নিয়ে আসবো, আমরা এক একটা দোকান থেকে এক একটা জিনিস কিনেছি। তাহলে আমরা যদি প্রত্যেকটা জিনিস হাতে করে নিয়ে আসতে চাই কেমন হবে? আর আমরা যদি সবগুলো জিনিসকে একটা ব্যাগের মধ্যে, একটা ইয়ের মধ্যে ভরে, একটা কন্টেইনার বা ব্যাগ যেটাকে বলছি সেটার মধ্যে ভরে নিয়ে আসি, কোনটা সহজ হবে? কন্টেইনারের মধ্যে নিয়ে আসা সহজ হবে না? এবং জিনিসগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, তাই না? একটা একটা করে নিয়ে আসলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আর একটা বিষয় আছে এখানে, যদি জিনিসগুলো হয় আমার কাছে, ধরেন ডিনার সেট নিয়ে আসতেছেন, তাহলে কি ডিনার সেটের মধ্যে অনেক কিছু থাকে না? প্লেট থাকে, মগ থাকে, আরও অনেক কিছু থাকে কিন্তু। সো এই জিনিসগুলো আলাদা আলাদা করে আনতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা কি করি, আমরা একটু পেঁচে, আরও ভালোভাবে বলা যায়, যখন আমরা বাসা চেঞ্জ করি, যখন আমরা এক বাসা থেকে আরেক বাসায় যাই, কি করি? ট্রাকের মধ্যে বা ভ্যানের মধ্যে মাল নেই না, যতগুলো জিনিস আছে বাসায়। সো জিনিসগুলো উঠানোর পরে আমরা যদি দড়ি দিয়ে না বাঁধি, তাহলে কি হবে? ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? সো এই একটা র্যাপিং বলছি, র্যাপিং কনসেপ্ট, স্যার কি এটা নিয়ে আলোচনা করছিলেন? র্যাপিং কনসেপ্ট, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে আমরা র্যাপিং করে নিয়ে আসতেছি। আমি ট্রাকের মধ্যে বা আমার ভ্যানের মধ্যে আমি আমার খাটটা ভেঙে উঠাইছি, তারপরে আমি আমার সুকেসটা উঠাইলাম, এভাবে আমার বাসায় যতগুলো জিনিস আছে ছোটোখাটো সবগুলো আমি উঠাইলাম।
এরপরে কি করতে হবে, আমাকে জিনিসটা দড়ি দিয়ে বাঁধতে হবে, তাই না? আমি যদি না বাঁধি তাহলে কিন্তু ভেঙে যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেইখানে যদি ধরেন এটা আপনার খাট, এটা আপনার আলমারি, এটা আপনার সুকেস, এইভাবে জিনিসগুলো এখন জিনিসগুলো প্যাক আপ করতে হবে। সো এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, প্রত্যেক এখানে কয়টা ডিপ আছে আমরা বলি, এটা একটা 2 3 4 5 6 7টা ডিপ। এই 7টা ডিপ অর্থাৎ আমরা বলতে পারি কি 7টা অবজেক্ট, তাই না? অবজেক্ট বলতে পারি না? তাহলে 7টা অবজেক্টকে বা 7টা ডিপকে আমরা কি করব, আর একটা ডিপের মধ্যে রাখবো যেন জিনিসগুলো ভেঙে না যায়। আর একটা ডিপের মধ্যে রাখলাম, কিন্তু তাহলে প্রথমে আমরা একটা ডিপ নিচ্ছি, যে ডিপটার মধ্যে আমার সব জিনিসগুলো থাকবে। এরপর আমি দেখতে পাচ্ছি কি আমার এই যে রোটা, এই রোটার মধ্যে ডিপ আছে কয়টা, 2টা ডিপ আছে। তাহলে আমি যদি এটাকে একটা পার্ট করি, আমি এটাকে যদি বলি হেডার, তাহলে কিন্তু এখানে আমার লোগো থাকতেছে এবং ব্যানার থাকতেছে। 2টা জিনিসকে আমি কিন্তু হেডার রেপার বলে করতে পারি। এটাকে বলছি, পুরোটাকে বলছি হেডার রেপার, যেহেতু এখানে 2টা পার্ট, বা আমরা যে 2টা জিনিসই ধরি, 2টা জিনিস আলাদা আলাদা করে নিয়ে আসতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যদি 2টা জিনিসকে একত্রে করে নিয়ে আসি, এক জায়গা করলাম তারপরে নিয়ে আসলাম, তাহলে কি জিনিসটা বেশি সেফ না? সো সেই জন্য এই 2টা ডিপের জন্যই আমরা আরেকটা র্যাপার করব, যেটাকে বলছি হেডার র্যাপার। তাহলে প্রথমে আমার একটা থাকতেছে কি পুরানো একটা মেইন একটা র্যাপার, যার মধ্যে আমার সব কিছু থাকবে। এরপরে আমি আরেকটা র্যাপার বলছি হেডার র্যাপার, যেটার মধ্যে আমার লোগো এবং ব্যানার থাকবে, এই পোরশনটু। এবং এরপরে এখানে আরেকটা আমার র্যাপার দরকার, সেটা হচ্ছে মেনু। প্রত্যেকটা সেকশনের জন্য আমি একটা করে র্যাপিং একটা আটকিয়ে দিব আর কি, যেন আমরা যখন আমাদের টার্গেটটা কি অ্যাকচুয়ালি, আমরা যে ট্রাক বলতেছি, ভ্যান বলতেছি, আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো করব, এই অ্যাপ্লিকেশনগুলো কেউ চালাবে মোবাইলে, কেউ চালাবে ট্যাবে, কেউ চালাবে ল্যাপটপে, তাই না? আমরাই তো এগুলো বানাবো, বানানোর পরে এগুলো যখন বিভিন্ন ক্লায়েন্ট ইউজ করবে, তখন কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশনটা যেন সুন্দর হয়, তাই না? সো এগুলো যখন একসাথে মোড়ানো থাকবে, তখন কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখেন না বিভিন্ন সাইটে যখন ঢুকেন একটু একটু হয়ে যায় না, এলোমেলো হয়ে যায় না অনেক সময়। সো এই জিনিসটা আর হবে না যদি আমরা এইভাবে প্রপার ভাবে করি আর কি। সো আমরা প্রত্যেকটা রোর জন্য বলতে পারি কি এটা একটা একটা র্যাপার দিয়ে আটকে দিচ্ছি, যেন যখন স্ক্রিন ছোট বড় হবে বা আমরা টেনে ছোট বড় করব, জিনিসগুলো যেন ফেটে না যায়। ওকে, এই কারণে কিন্তু এটা আমাদের করা। এখানে মেনুটার জন্য আমরা একটা র্যাপার দিয়ে দিতে পারি, মেনু র্যাপার। এরপরে এটা হচ্ছে কি আমাদের কন্টেন্টের জন্য কিন্তু আমরা একটা র্যাপার করে দিতে পারি, কারণ এখানেও কিন্তু আমাদের 3টা পার্ট আছে, তাই না? এই সেকশনে আমাদের 3টা পার্ট আছে, 3টা পার্টকে আমি আলাদা আলাদা রাখতে পারি, তাই না? আমি এখানে একটা ডিপ নিলাম, এখানে একটা ডিপ নিলাম, এখানে একটা ডিপ নিলাম, ফ্লোট লেফট দিয়ে ডিপগুলোকে পাশাপাশি রেখে দিলাম, এটা করা যাবে। অথবা আমি একটা ডিপ নিলাম কন্টেন্ট র্যাপার, তার মধ্যে এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, তাহলে কি হবে, স্ক্রিনটা যখন ছোট বড় হবে তখন ডিপগুলো আর ভেঙে যাবে না। এক্স্যাক্টলি। সো এখানে আছে ফুটারের জন্য আমাদের কোনো র্যাপার দরকার নাই, বিকজ ফুটার একটাই একটা পার্টি, ফুটার নিজস্বই একটা পার্ট। সো এই যেগুলো আমরা এতক্ষণ একটু বললাম, সেগুলো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে বলছি কি আমাদের একটা সবার জন্য একটা র্যাপার নিতে হবে, যেটাকে আমরা বলছি, আমরা আইডি দিয়ে বলছি ডিপ আইডি ইজ ইকুয়াল টু র্যাপার, মেন র্যাপার। হ্যাঁ, আমরা মেন র্যাপার বলতে পারি। এখন এই র্যাপারটার জন্য আমরা র্যাপারটা কেমন হবে, কতটুকু জায়গা নেবে, এটাকে আমরা সিএসএস এ সেটা ডিক্লেয়ার করে দিব যাওয়ার পর। তো যেহেতু আমরা এখানে আইডি দিলাম, সিএসএস কি লিখতে হবে, ডট না হ্যাশ মেন র্যাপার, এভাবে আমরা শুরু করি। তাহলে আমরা এর যদি একটা উইথ দেওয়ার চেষ্টা করি, উইথ আমরা বলছি কত
100%ই বলছি। আমরা এর একটা হাইট বলছি লাইক 1100 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি একটা, যেন জিনিসটাকে আমরা চিনতে পারি। আমরা একটা ক্লাস তৈরি করছি সিএসএস এর মেন র্যাপারের জন্য, র্যাপারটা কেমন হবে এটার জন্য। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি বলতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা বলে দিচ্ছি লাইক এইটা, ঠিক আছে, আমরা এটা করে দিলাম। এখন যদি আমরা এখানে যাই, আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, তাই না? পুরোটা হয়ে গেছে। এখন র্যাপারের আগে কি আছে দেখেন তো, বডি আছে না? সো আমরা কি জানি, HTML ট্যাগের জন্য আমরা যদি ক্লাস লিখতে চাই সেক্ষেত্রে কি করতে হয়, CSS যাওয়ার পর বডি দিলাম, বডির আগে ডট দিব না হ্যাশ দিব? এক্স্যাক্টলি, কিছুই লাগবে না। কেন? কারণ HTML ট্যাগের জন্য ওই ট্যাগের নামটা লিখলেই হয়, আর কিছুই লেখা দরকার নাই। আমরা জানি যে CSS এর ক্লাসের নাম দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড আর একটা হচ্ছে HTML এর ট্যাগ। HTML এর ট্যাগই CSS এর ক্লাসের নাম হতে পারে, অথবা আমরা আমাদের প্রয়োজনে যে কোনো ধরনের নাম দিতে পারি। আমাদের প্রয়োজনে আমরা যে নামগুলো দিব সেই নামগুলোকে চেনার জন্য বা HTML এর ট্যাগের মাঝখান থেকে কল করার জন্য আমরা ইউজ করি দুইটা সিলেক্টর, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ক্লাস। ওকে, সো বডির যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, মার্জিন বলছি 0 পিক্সেল, প্যাডিং বলছি 0 পিক্সেল। এটা একটা বেসিক, একটা বডির ভিতর এটা আমরা লিখে দিচ্ছি আর কি। তো এই ধরনের আমাদের একটা আমরা র্যাপার পেলাম আর কি। এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের সেকশনগুলো তৈরি করা। সো আমাদের কতগুলো সেকশন আছে, আমরা কোথায় করব? মেন র্যাপারের মধ্যে না? এটা হচ্ছে কি সবার বাইরের যে, এটা হচ্ছে সবার বাইরের যে ইয়েটা আছে, আমার যে র্যাপারটা আছে এর মধ্যে আমরা বলছি, আর একটা ডিপ নিচ্ছি, যাকে বলছি এর আইডিটাকে বলছি আমরা হেডার র্যাপার। হেডার র্যাপার। এরপরে আমার আরেকটা সেকশন আছে, সেই সেকশনটার নাম কি? কি নাম কি? এক্স্যাক্টলি, MENU, মেনু র্যাপার। হ্যাঁ, মেনু র্যাপারের পরে কি? আমি আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি, যার আইডি আমি বলছি কন্টেন্ট র্যাপার। এবং লাস্ট আর একটা আমি নিয়ে নিচ্ছি ডিভ, যাকে আমি কি বলছি? FOOT আচ্ছা। তো এখন আমরা হেডার র্যাপারের জন্য একটা পোর্শন করে ফেলি আর কি। হেডার র্যাপারটা কতটুকু হবে, এর কিভাবে কি হবে, তো এটার জন্য আমরা যদি আমাদের CSS ফাইলে আমরা যাই এবং এখানে যদি আমরা হ্যাশ দিয়ে হেডার র্যাপারের এখানে CSS এর জন্য একটা ক্লাস করি, সো এখানে আমরা বলে দিচ্ছি কি এর উইডথ হবে কত? 100%। হাইট আমরা বলে দিচ্ছি, ধরেন আমরা বলে দিলাম যে 150 পিক্সেল, 150। ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি এর হোয়াইট।
হোয়াইটই বলে দিলাম। এখন যদি আমরা সেভ করি, আমরা যদি এই জায়গাটায় যাই, দেখেন আমাদের একটা হেডারের পোর্শন হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আগে হেডার র্যাপারটা দিলাম আর কি, হেডার র্যাপার। আমি হেডারের পার্টটুকুন করলাম। এখন হেডারের মধ্যে কি কি থাকবে? আমার থাকবে লোগো, আর থাকবে কি ব্যানার। তাহলে এখন আমি যদি লোগোর জন্য কিছু করতে চাই, তাহলে হেডার সেকশনটা এই জায়গাটার মধ্যে কি করতে হবে? আমার লোগোর জন্য একটা ডিপ নেওয়া লাগবে, আর একটা কি ব্যানারের জন্য একটা ডিপ নেওয়া লাগবে, এবং ওই ডিপগুলোকে আমরা সিএসএস ফাইলে যে ওটার কেমন হবে, সাইজ কেমন হবে এটা বলে দিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে। তাহলে আমরা একটা ডিপ নিচ্ছি, যাকে বলছি আমরা লোগো। যাকে আমরা বলছি লোগো, এবং আমরা আর একটা ডিপ নিচ্ছি যাকে আমরা বলছি ব্যানার। তাহলে কি হলো, আমি প্রত্যেকটা জিনিসকেই কিন্তু মানে কি করতেছি, একবারে ব্লক করে নিচ্ছি যেন আমার ফেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এখানে আছে আমার লোগো, ব্যানার, এর মধ্যে কিন্তু আমার আর কিছু নাই। যদি লোগোর মধ্যেও কিছু থাকতো, আমার ডিপ দরকার হইতো, তাহলে কি করতাম, আমি এটাকেও আগে একটা র্যাপিং করে নিতাম, র্যাপার বলে ওটার জন্য ক্লাস করে নিতাম, যেন আমার জিনিসগুলো না ফেটে যায়। যেই কোনো ডিভাইসের জন্য যেন আমার তৈরি করা অ্যাপ্লিকেশনটা কি ফেটে না যায়, ভেঙে না যায়। যদিও আমরা ডেভেলপার, আমরা ডিজাইনার হব না, বাট ডিজাইনের এন্ডে কিন্তু আমাদের একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা লাগবে, পরিষ্কার স্বচ্ছ। সো আমরা যদি হেডার র্যাপারটা করলাম, এখন যদি লোগোর জন্য কিছু করতে চাই, আমরা সিএসএস এ যাচ্ছি, এবং এখানে যদি আমরা বলি লোগো, এবং এর উইথ আমরা বলে দিচ্ছি লাইক 25%, এবং হাইটটা আমরা বলে দিতে পারি কত, 100%। 100% বলতে এখানে কতটুকু নিবে বলেন তো? 150 পিক্সেল এক্স্যাক্টলি। তাহলে 25% হচ্ছে ওই আমার উইথটা যে আছে, চওড়া যে অংশটা, ওইখানকার 100%-এর 25% নিবে এক্স্যাক্টলি। আর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন বলছি যে এরকম, অথবা এরকমই বলছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন যদি আমরা ব্রাউজারের থ্রুতে আসি, আমরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম, তাই না? লোগো যেটাকে আমরা বলছি আর কি। এখন আমরা যদি লোগোর পরে কি ছিল আমাদের, ব্যানার। তো ব্যানারের জন্য যদি আমরা একটা সিএসএস এ ক্লাস তৈরি করার চেষ্টা করি, এবং এখানেও যদি আমরা এটা লিখে দেই, এখানে কত লিখবো উইথ বলেন তো? 75। হাইট কত লিখবো? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এটাই দিলাম। আচ্ছা দেখি আমরা কি হলো, জিনিসটা নিচে চলে আসলো। এটাকে আমাকে কি করা লাগবে, একটা প্রপার্টিজ আছে তাই না সিএসএস এর, আমরা কি জানি, ফ্লোট। দুইটা বক্সকে পাশাপাশি রাখার জন্য আমাদের কি করতে হয়, ফ্লোটের একটা কি প্রপার্টি, তার ভ্যালু কি হয়, লেফট হতে পারে, রাইট হতে পারে, তাই না? সো এখানেও আমাকে বলে দিতে হচ্ছে কি, ফ্লোট লেফট। সো এখন যদি আমরা দেখি, ডিপটা আমাদের পাশাপাশি বসে গেছে, বাট আমরা চাচ্ছি যে দুইটা ডিপের মাঝখানে একটু ফাঁকা থাক, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি না? সিএসএস এর একটা প্রপার্টি কি, মার্জিন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। সো মার্জিন কিভাবে অ্যাপ্লাই হয় ডিপের উপরে, এটাকে আমরা জানি, টপ, রাইট, বটম, লেফট। আপনি যদি মার্জিনের ভ্যালু দেন একটা 10 পিক্সেল,
তাহলে সে প্রথম এটা কি করবে, কিভাবে অ্যাপ্লাই করবে? উপরে 10, ডানে 10, নিচে 10, বামে 10, তাই না? এভাবে কিন্তু নেবে, টপ, রাইট, বটম, লেফট। সো আমরা এখানে চাচ্ছি কি, আমরা বলতেছি মার্জিন লেফট দিয়ে দিই, মার্জিন লেফট, ঠিক আছে। লোগোর ভিতরে দিচ্ছি, বলছি মার্জিন লেফট। যদি ব্যানারের মধ্যে দিতাম তাহলে কি হতো? মার্জিন রাইট। এখানে কি হবে? মার্জিন রাইট হবে, লেফট হবে না, এক্স্যাক্টলি। তাহলে মার্জিন রাইট, মার্জিন রাইট আমি বলে দিচ্ছি 0.3। আমি যখন পার্সেন্ট দিয়ে করব সব পার্সেন্ট দিয়ে, যখন পিক্সেল দিয়ে করব সব পিক্সেল দিয়ে। এখানে আমি উইথটা কিভাবে ডিক্লেয়ার করছি? পার্সেন্টেজ দিয়ে না। এজন্য আমি যেহেতু মার্জিন রাইট মানে কি উইথ বরাবর যাবে, সেক্ষেত্রে আমাকে এইটা পার্সেন্টেজ দিয়ে করতে হচ্ছে। এখন যদি দিই কি ঠিক হবে? আউটপুট ঠিকঠাক মতো আসবে? এই জায়গাটা একটু কমে দিতে হবে, তাই না? এখানে বলছি 74 পয়েন্ট কত বলবো? 7, এক্স্যাক্টলি। তাহলে কিন্তু আমরা যদি এখানে যাই দেখতে পারবো যে না, আমাদের জিনিসটা হয়ে গেছে এবং মাঝখান দিয়ে একটা ছোট্ট একটা হয়ে গেছে। এখন আমাদের টার্গেট কি? আমরা মেনু বানাবো। দেখেন ফাটবে না। ওকে, আমরা আরো ভালো বুঝতে পারবো সামনে। অনলি ফর র্যাপার এবং উইথের জন্য। উইথে যদি আমরা পার্সেন্টেজ দিয়ে দেই তাহলে এরকম হয়ে যাচ্ছে। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা মেনুর মধ্যে কাজ করতে যাচ্ছি। সো মেনুর মধ্যে কিছু আছে? নাই, একটাই ডিপ। তাহলে মেনুর আমি একে সিএসএস এর মধ্যে যাচ্ছি, যে এর জন্য আমি একটা ক্লাস তৈরি করার চেষ্টা করি মেনু র্যাপারের জন্য। এটাকেও আমি একটা উইথ দিচ্ছি, একটা হাইট দিচ্ছি এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি চেনার জন্য। তো উইথ আমি কতটুকুন বলবো? 100%। হাইট আমি কতটুকুন বলবো? ধরেন 50 পিক্সেল, এটাই স্ট্যান্ডার্ড। ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি এটাই, এটা হয়ে গেল। সো আমি এখন চেনার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? একটু মিশে গেছে না? কি করতে হবে? মার্জিন কোনটা? আমি যদি বলে দেই মার্জিন টপ, কত দিব বলেন তো? পার্সেন্টেজ না পিক্সেল সেটা বলেন। কি হবে? পিক্সেল হবে, এক্স্যাক্টলি। আমি বলছি লাইক 5 পিক্সেল। হয়ে গেছে না আমার একটা? ঠিক আছে। তো এখন আমরা যদি মেনুটা করে ফেললাম, এখন আমরা যদি কন্টেন্টটাকে করতে চাচ্ছি, কন্টেন্ট। সো কন্টেন্টটাকে আমি নিচ্ছি এভাবে, নেওয়ার পর আমি কন্টেন্টের জন্য একটা ক্লাস তৈরি করতেছি সিএসএস এ। এই জায়গাটার মধ্যে আমি বলে দিচ্ছি কি এর হাইট কতটুকুন হবে, উইথ কতটুকুন হবে, তাই না? উইথ হবে 100%, হাইট কতটুকুন বলতে পারি? ধরেন বলে দিলাম 500 পিক্সেল। হাইট একটু বড়ই হবে সাধারণত, তাই না, কন্টেন্টের জন্য। আর ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাই বলে দিচ্ছি। এখন যদি আমরা এখানে যাই, এই ধরনের একটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি এটাকে একটু দেখতে চাই, এটাকে আমরা মার্জিন টপ বলে দিচ্ছি 5 পিক্সেল। হয়ে যাচ্ছে না? বোঝা যাচ্ছে না যে মাঝখানে একটা মেনুর মতো আছে? এখন আমরা কি পেয়ে গেলাম? আমরা আমাদের কন্টেন্টটা পেয়ে গেলাম। বাট কন্টেন্ট র্যাপারের মধ্যে পার্ট আছে কয়টা? 3টা, রাইট, লেফট এবং আরেকটা হচ্ছে কি কন্টেন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা কন্টেন্টকে 3টা পার্টে ভাগ করব। লেফট,
কন্টেন্ট আর একটা হচ্ছে রাইট। তাহলে আমরা প্রথমে কি করতে হবে, আমাদের ওই index.html অর্থাৎ আমাদের HTML ফাইলের মধ্যে প্রত্যেকটা পার্টের জন্য আমাকে ডিভ ক্রিয়েট করে আসতে হবে। তারপরে ওই ডিভের সাইজটা কেমন হবে এটা আমি কোথায় কিভাবে ডিক্লেয়ার করব, একটা ক্লাসের মাধ্যমে। ক্লাসটা থাকবে কোথায় থাকবে বলেন তো? HTML এ। আমার কথা আমি আপনাদেরকে কিছুই বোঝাতে পারিনি মনে হচ্ছে। আমি বলছি কি যে আমার কন্টেন্টের জন্য তিনটে পার্ট আমাদের আছে, তাই না? লেফট, কন্টেন্ট এবং রাইট। তো জায়গাটা আমি অ্যালোকেট করে দিয়ে আসবো কোথায়, জায়গার আমি নাম দিয়ে আসবো কোথায়? HTML ফাইলে div বলে দিয়ে আসছি, div id is equal to এইটা, id is equal to এইটা, id is equal to এইটা। আর ওই ডিভটার সাইজটা কেমন হবে এটা আমি ডিক্লেয়ার করব কিসের মাধ্যমে? একটা ক্লাসের মাধ্যমে। ক্লাসটা থাকবে কোথায়? CSS এ। এই কনসেপ্টটা থাকলেই দেখবেন হয়ে যাবে। যখন করবেন, আমি অনেকে আপনাদের আগের যে ব্যাচটা ছিল এখানে একজন স্টুডেন্ট দেখলাম পিছনে বসে পড়তে পারতেছে না, ও এটাই বুঝতেছে না যে কোথায় থেকে কোথায় যাব। সো আমরা জায়গা অ্যালোকেট করব HTML ফাইলে, আর সেই জায়গাটা কতটুকুন হবে, ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, এটা আমরা একটা ক্লাসের মাধ্যমে করতে চাচ্ছি এবং ক্লাসটা থাকতেছে আমাদের CSS ফাইলে। তাহলে এখন আমরা জায়গাটা নিয়ে নিই আগে। কন্টেন্টের মধ্যে কন্টেন্ট র্যাপার বলছি, এর মধ্যে আমরা কয়টা ডিভ নিব? তিনটা। আমরা একটা ডিভ নিলাম, দুইটা, তিনটা, আমরা তিনটা ডিভ নিয়ে নিলাম। সো প্রথম ডিভের আইডিটাকে আমরা বলতে যাচ্ছি কি? লেফট। কি আছে এটা? শুধু লেফট। আচ্ছা, আমরা লেফটই বলছি। এরপরে আইডিটাকে আমরা কি বলতে পারি? কন্টেন্ট বলতে পারি। ওকে, এরপরে আইডিটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি রাইট। ঠিক আছে, আমরা এটাকে বলতে পারি রাইট। তাহলে এখন আমরা এখান থেকে জাস্ট নামগুলো দিলাম, জায়গার নাম। যে বাম পাশের জায়গাটার নাম হবে লেফট, তাহলে এখন বাম পাশের জায়গাটা কতটুকুন হবে এটাকে আমরা CSS যাচ্ছি, এখানে বলে দিচ্ছি যে লেফট। এই ক্লাসের মাধ্যমে বলে দেবো, লেফট নামের একটা ক্লাস তৈরি করার চেষ্টা করতেছি আমরা। সো ক্লাসের আমরা একটা উইথ নিব, একটা হাইট নিব এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। উইথ বলছি কত? 100% বললে হবে? পুরোটা পেয়ে যাবে, তাই না? 25 বলে দিলাম। ওকে, হাইট কত হবে? 500 পিক্সেল হবে? এক্স্যাক্টলি 100% হবে। থ্যাংক ইউ। হাইট হবে আমার 100%। 100% কিসের? 500 পিক্সেলের 100%, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাই বলছি। এখন আমি যদি রিফ্রেশ দেই, আমি কিছু দেখতে পাচ্ছি না কিন্তু, বিকজ ব্যাকগ্রাউন্ড কালার একটাই। সো এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি আরেকটা ক্লাস নেই কন্টেন্টের জন্য। কন্টেন্টের জন্য আমি এখানে আরেকটা ক্লাস করতে যাচ্ছি। এটাকেও আমি সেম বলছি। কত দিব বলেন? 50। আচ্ছা, দিলাম 50%। হাইট 100%ই, ব্যাকগ্রাউন্ড কালার এটা। আমি যদি এখানে একটা ছোট্ট করে মার্জিন লেফট দিয়ে দিই তাহলে কি হবে? বোঝা যাবে, তাই না, যে একটা এক্স্যাক্টলি। হ্যাঁ, কত দিতে পারি? 0.3। যেহেতু এটাকে আমাকে পার্সেন্টেন্সে দিতে হবে সেহেতু আমি 0.3 বলছি আর কি। সো এখন যদি আমরা আউটপুটে যাই দেখি কি হয়। দেখেন কি হয়েছে, নিচে নিচে চলে আসছে না? এই দেখেন 0.3%-এর একটা ফাঁকা কিন্তু আছে, দেখতে পাচ্ছেন? এই জায়গাটায় একটু ফাঁকা, কিন্তু সে মার্জিন কিন্তু নিচে, কিন্তু নিচে নিচে আসছে। কেন নিচে নিচে আসছে? ফ্লোট লেফট নাই। ফ্লোট লেফট আমাদেরকে শুরু থেকে বলে দিয়ে আসতে হবে যে বাম পাশে হবে, বাম পাশে হবে, তাই না? সো এখন যদি আমরা দেখি, দেখতে পাবো যে আমাদের এটা কি হয়ে গেছে? ভ্যানিশ হয়ে গেছে। আমাদের কন্টেন্ট র্যাপারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেওয়া লাগবে। আমি বলছি কি হোয়াইট। ওকে, এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি
যে আমাদের এটা হচ্ছে কি লেফট কন্টেন্ট, লেফট এটা হচ্ছে কন্টেন্ট, আর এই পাশের জন্য আমরা একটা রাইট দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এখানে ডিক্লেয়ার করে আসছি কি রাইট, সিএসএস যাচ্ছি রাইট, এখানে আমরা বলতে যাচ্ছি এটাই যদি এখানে দিয়ে দিই নিচে নেমে যাবে না, কি করতে হবে বলেন তো? উইথটা কমাইতে হবে না? উইথটা কত দিব বলেন? কত? 24.3 আর 3 কত হয়? 7 হয় কেমনে? কত? 4, হ্যাঁ এক্স্যাক্টলি 24.4, তাই না? মার্জিন লেফটে 3 ছেড়ে দিচ্ছি, 8 ব্যাকগ্রাউন্ড কালার, আমি এটাই বলছি। হাইটটা 100% এই। তাহলে যদি এখন দেখি আমরা আমাদের রাইট কন্টেন্টটাও কিন্তু পেয়ে গেলাম, তাই না? এখন আমাদের দরকার কি? ফুটার। সো ফুটারের জন্য আমরা কি করব? ফুটারের জন্য আমরা একটা আইডি, একটা ক্লাস নাম দিয়ে আসছি ফুটার র্যাপার। এই ক্লাসের ডেফিনেশন আমরা সিএসএস দিব, যেহেতু ক্লাসটা আমরা সিলেক্ট করতেছি আইডি দিয়ে, সেজন্য আমরা লিখলাম কি হ্যাশ। ভেরি বেসিক একটা জিনিস বলি, এটা সিএসএস এর একটা ক্লাস রাইট। আমরা সিএসএস এর তিনটা জিনিস জানি, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, তাই না? এখানে সিলেক্টর কোনটা বলেন তো? রাইটটা হচ্ছে ক্লাসের নাম, তাহলে সিলেক্টর কোনটা? এক্স্যাক্টলি, সিলেক্টর এটাকে বলছি কি, আর এটা হচ্ছে তার ভ্যালু। ওকে, সো ফুটার ক্লাস, ফুটার ক্লাসের জন্য আমরা একটা কিছু করার চেষ্টা করি। সো এটার মার্জিন টার্জিন কিছুই দরকার নাই, এটা শুধুমাত্র দৈর্ঘ্য, প্রস্থ এবং ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তিনটে জিনিসই দিয়েছি। দৈর্ঘ্য কতটুকুন হবে, উইথ কতটুকুন হবে বলেন তো? 100%। হাইট কতটুকুন হবে? হাইট আমরা ধরেন 30 পিক্সেল দিয়ে দিলাম, আর কি একটু ছোটই হয় সাধারণত। ঠিক আছে, এটার একটা ইয়ে দেওয়া লাগবে, কি যেন ওইটারে মার্জিন কি দেবো এখানে বলেন তো? টপ 5 পিক্সেল দিয়ে দিলাম। থ্যাংক ইউ, দিয়ে দিলাম। সো এখন যদি আমরা এখানে যাই, আমরা আমাদের একটা ফুটারও পেয়ে গেলাম, তাই না? সো একটু বাড়িয়ে দেই, ছোট হয়ে গেছে অনেক। ফুটারটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি নিশ্চিত জায়গা মানে অপ্রয়োজনীয় রয়ে গেছে না? আমাদের টোটাল হাইটটা কতটুকুন হয়েছে এখান থেকে দেখেন তো। ফুটারের জন্য দিছি কত? 50। তারপরে কন্টেন্টের জন্য কত দিছি? 500। তাহলে কত হলো? 550। মেনুর জন্য কত দিছি? 600। আর হাইটের জন্য হেডারের জন্য কত দিছি? 150। তাহলে কত হবে টোটাল? তাহলে আমরা যদি এই মেন র্যাপার যেটা আমাদের আছে, যেটার হাইট আমরা কত দিতে পারি এখানে? এখানে একটা কথা আছে দেখেন, আমি 750 দিলে প্রবলেম নাই, আমার সব ঠিকঠাক মতো চলে আসবে। ওকে, চলে আসছে। কিন্তু আমাদের এখন কথা হচ্ছে, ধরেন আমরা এখানে লিখতেছি, লিখতে লিখতে অনেক কিছু হয়ে গেল, তখন কি হবে? তখন ডিজাইনটা ফিটে যাবে। ইন দ্যাট মাঝে মধ্যে দেখেন ডিজাইন ফিটে যায়, এজন্য আমরা হাইট না দিয়ে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, মিনিমাম হাইট। মেন র্যাপারে বলে দিচ্ছি মিনিমাম হাইট। তারপরে আমাদের দৈর্ঘ্য বাড়তে পারে কোথায়? এই কন্টেন্টে। এই জায়গায় তো মানে বাড়বে কমবে, তাই না? তাহলে এখানেও যে জায়গাটাতে আমাদের কনফিউশন লাগবে, যে এখানে লেখা বাড়তে পারে কমতে পারে, ওখানে আমরা কি বলে দেব? মিনিমাম হাইট। এক্স্যাক্টলি। তাহলে কন্টেন্ট র্যাপারের মধ্যে এখানে বলে দিচ্ছি কি, MIN, মিনিমাম হাইট। এটা বলে দেওয়াই বেস্ট। ঠিক আছে, লেফটের মধ্যে আমরা বলে দেবো মিনিমাম হাইট, এইটা। কন্টেন্টের মধ্যে আমরা বলে দিচ্ছি কি, মিনিমাম হাইট, এইটা। এরপরে হচ্ছে আমাদের রাইট, রাইটের মধ্যে আমরা বলে দিচ্ছি মিনিমাম হাইট, এইটা। সো আমাদের অলমোস্ট রেডি ডিজাইনটা। ওকে, এমন হয়ে গেল কেন? লেফট রাইট মিনিমাম
আচ্ছা, না এখানে মিনিমাম হাইট দেওয়ার জন্য না, না না কন্টেন্ট ব্যাপারটা আমি সাদা দিয়ে রাখছি, কিন্তু এটার তো আমি লেফটের ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তো এটা, তাই না? রাইটের ব্যাকগ্রাউন্ড কালার তো এইটা। হুম, আমাদের সবই ঠিক আছে, শুধুমাত্র এই জায়গাটার ইয়েটা পাচ্ছে না আর কি। কি হচ্ছে লেফট কন্টেন্ট রাইট, এই জায়গাটায় আমরা কালারটা আমরা আমাদের হয়তো মিস্টেক হচ্ছে আর কি। এই জায়গাটায় কন্টেন্টের লেফট এইটা, তাই না? এই জায়গাটায় যদি আমরা কালার চেঞ্জ করি, এই কালার দিয়ে দিই, পুরোটা এই কালার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি এখানে সাদা থাকবে, বাট লেফটের ফ্লোট লেফট উইথ 15 পিক্সেল হাইট 100%। এখানে আমরা বলে দিচ্ছি এটাকে এই কালার, নিচ্ছে না। আচ্ছা দেখেন, আমাদের যদি একটু আর একটু ইয়ে করে বলার চেষ্টা করি, এটা কি কন্টেন্ট র্যাপার লেফট, তাও নিচ্ছে না। কোথায় প্রবলেম হলো দেখেন তো। কন্ট্রোল জেড দিয়ে ফ্লোট দিলে মিনিমাম হাইট কাজ করে। চাইল্ডগুলোতে ফ্লোট দিলে প্যারেন্টদের মিনিমাম হাইট কাজ করে। সরি, মানে আমাদের যে যেটা কন্টেন্ট পেপার তার ভিতরে তো তিনটা আছে, লেফট কন্টেন্ট আর রাইট। রাইট, হ্যাঁ। এগুলোতে ফ্লোট দিলে আপনার ওই মিনিমাম হাইট যদি এদের প্যারেন্টে দেওয়া হয় তাহলে ফ্লোটগুলো কাজ করে না। মিনিমাম হাইট যদি পুরোটা থাকে, পুরোটাই দেখাবে, প্যারেন্টটাকে পুরোটা দেখাবে। গুড। মিনিমাম হাইট থাকে না। এখানে আমরা মেন র্যাপার তো না, আমরা কোথায় কন্টেন্ট না, কন্টেন্ট র্যাপার, কিন্তু এটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে ইয়েস, ইউ আর রাইট। সো আমরা নতুন একটা জিনিস শিখলাম, তাই না? কি যে প্যারেন্টের মধ্যে আমরা যদি মিনিমাম হাইট দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচ্ছে না, কাজ করতেছে না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কি করতে পারি, আমরা শুধু আমাদের মেন যে র্যাপারটা আছে সেই র্যাপারটাতে কি করতে পারি, আমরা মিনিমাম হাইট দিয়ে দিতে পারি, তাই না? সো চাইল্ডের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা ওয়েট, আমরা যদি এই জায়গাটায় আমরা মিনিমাম হাইটটা প্যারেন্টের মধ্যে না বসিয়ে ডিরেক্ট আমরা চাইল্ডের মধ্যে বসে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের যদি কন্টেন্ট বাড়ে কমে তাহলে কি হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে না।
এই যে আমাদের কন্টেন্ট র্যাপারে যখন আমরা মিনিমাম হাইট দিচ্ছি তখন কিন্তু আমাদের এটার পাচ্ছে না, তাই না? বাট আমি কিন্তু এখন এই আমাদের যে কন্টেন্টটা ছিল এ জায়গাটায় কিন্তু মিনিমাম হাইট আমরা ইউজ করতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। আমরা প্রত্যেকটা জায়গাতেই আমরা মিনিমাম হাইটটা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাকে প্রবলেম দিচ্ছে না আর কি। কি হয়েছে? কোথায়? এখানে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা এখন যদি দেখি আমাদের কিন্তু মিনিমাম হাইট আছে, এবং সেটা আছে কিসে? সেটা হচ্ছে আমাদের চাইল্ডগুলোতে, প্যারেন্টগুলোতে না। এখন যদি আমাদের কন্টেন্ট বাড়ে কমে তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা আর ফেটে যাবে না, এবং আমরা যদি বিভিন্নভাবে দেখার চেষ্টা করি, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু ঠিক থাকতেছে, ফেটে যাচ্ছে না কিন্তু। সো স্ক্রিনের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু ডিজাইনটা একটু ঠিক থাকতেছে। ঠিক আছে, তো এতটুকুনি ছিল আর কি আজকে।